রমজানের বিশেষ দুটা আমল তো আমরা জানি, দিনের রোজা, রাতের তারাবি। আরো অনেক আমল আছে রমজানের। অনেক আমল কি কি? তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত করা, ইস্তেগফার করা বেশি বেশি, তওবা ইস্তেগফার, জিকির বেশি বেশি করা, আর সদকা খায়রাত বেশি বেশি করা। এগুলো সব 12 মাসের আমল, বাকি 11 মাসেরও আমল। কিন্তু রমজানে এই আমলগুলোর সব অনেক বেড়ে যায়। এই আমলগুলোর সব কি? রমজানের বরকতে নেক আমলের মান এবং সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সওয়াবের মানও বাড়িয়ে দেন, সওয়াবের পরিমাণও কি? একটি বর্ণনাতে এরকম এসেছে, 1/70, 1/70। অন্য সময় উমরা রমজানের, কিন্তু অন্য সময় উমরা থেকে রমজানের উমরার মর্যাদা এবং ফজিলত বেশি কিনা? বেশি। এক হাদিসে তো এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার মতো রমজানের উমরা সওয়াব। তাহলে আমলের মান অনেক বেড়ে যায়, সওয়াবের পরিমাণ অনেক বেড়ে যায়। সেজন্য সদকা খায়রাত, ইফতার করানো অনেক বড় সওয়াব। ইফতারের হাদিয়া পাঠিয়ে দেন, ইফতার করার জন্য অর্থ পাঠিয়ে দেন, তৈরি করে ইফতার পাঠিয়ে দেন। মানুষ এখন অভ্যস্ত হয়ে বাজার থেকে কিনে নিয়ে আসে। যাই হোক, বাকি ইফতারের জন্য লোকজন দাওয়াত দেওয়া, আমার পরামর্শ হলো ঢাকা শহরে এটা যত কম করতে পারেন তত ভালো। কারণ আপনার ইফতারের দাওয়াত কবুল করতে গেলে কারো আসরের জামাত ছুটবে, কারো মাগরিবের জামাত ছুটবে, ইফতারের মজলিসটা ঠিক মতো এসে পাবে না। হ্যাঁ, সবাই যারা উপস্থিত আছে ওরা ইফতার করছে, উনি শেষের দিকে এসে সামিল হলো। আবার গিয়ে যে উনি ওনার জায়গায় তারাবি করবেন, এই সুযোগ হবে না। এরকম জ্যাম কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা ঢাকা শহরের জ্যামকে নিয়ন্ত্রণে নেবেন। আল্লাহ তাআলা দোয়া করি সবাই। অন্য সব শহরের রাস্তাঘাটের জ্যাম, এটা একটা কঠিন পরিস্থিতি, আল্লাহ তাআলা আসান করেন। ট্রাফিকের দায়িত্ব যারা আছেন তাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন নিয়ন্ত্রণ করার। অনিয়মের কারণে, অনিয়ম খালি দায়িত্বশীলদের অনিয়ম না, আমরা যারা গাড়িওয়ালা, গাড়ির মালিকরা এবং গাড়ির চালক, ড্রাইভ যারা করে, ড্রাইভাররা, অনিয়ম আছে কি নেই? অনেকে অনিয়ম আছে। সব ধরনের অনিয়ম থেকে দূরে থাকতে হবে। এই জন্য যে আমার অনিয়মের কারণে অনেক ভাই কষ্ট পায়। ইদাউল মুসলিম, মুসলমানকে কষ্ট দেওয়া, বরং আল্লাহর যে কোনো বান্দাকে কষ্ট দেওয়া অন্যায় কিনা? অন্যায়। অকারণে কাউকে কষ্ট দেওয়া অন্যায়, গুনাহ। তা আমি যদি অনিয়ম করি, আমার অনিয়মের কারণে মানুষ কষ্টের মধ্যে পড়লো, যাত্রীরা কষ্টের মধ্যে পড়লো, এটা তো অন্যায়। এগুলো গুনাহ মনে করি না আমরা, এগুলোও গুনাহ। আর রমজান মাসে, এই বরকতের মাসে যদি গুনাহ করা হয়, তো গুনার ভয়াবহতা বাড়বে কিনা? বাড়বে। জুলুম থেকে বেঁচে থাকতে হবে, ভাইয়েরা আমার, সব সময়। কিন্তু রমজানের জুলুম আরো কঠিন জুলুম। রমজানের জুলুম আরো কি? অন্য সময়ের দান সাদাকা সওয়াবের কাজ, রমজানের দান সাদাকা আরো বেশি সওয়াবের কাজ। যেমন ইফতার করানো অনেক বড় সওয়াবের কাজ। এই জমানোর জন্য উত্তম হলো ইফতারের জন্য অর্থ পাঠিয়ে দেন, ইফতারের সামগ্রী পাঠিয়ে দেন। কারো জানানোর দরকার নেই। তো এখন ইফতার পার্টি করার একটা নিয়ম আছে, ইফতার পার্টি। আরে ইফতার পার্টি করেন কেন ভাই? বেশির থেকে বেশি ইফতার মাহফিল করেন। যাই হোক, ইফতার পার্টি নাম দেন আর ইফতার মাহফিল বলেন, এটা ইফতারের জন্য হওয়া উচিত। অন্য উদ্দেশ্যকে সামনে রেখে ইফতার মাহফিল করছেন, সব কি নাই হয়ে যাবে না কমে যাবে সেটা আল্লাহ জানেন। হ্যাঁ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল
ইফতার পার্টি করে। ইফতার করার যে সওয়াবের কাজ, ওই সওয়াব অর্জন করা হয়তো 2 নম্বরে থাকে, অন্য উদ্দেশ্য কি 1 নম্বরে থাকে। এটা ঠিক না। এই নেক কাজটা একবারে খালিস আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটাকে একটা ইবাদত হিসাবে, নেক আমল হিসাবে করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ইফতার করতে চাইতেন না যতক্ষণ না উনার ইফতারের দস্তরখানে অনেক ফকির মিসকিন অসহায় লোক জমা হবে, তারপরে গিয়ে উনি ইফতার করবেন। ইফতারের মজলিসে ডাকো, ইফতার পার্টিতে তো গরিব মিসকিনদেরকে কম ডাকা হয়। ইফতার বিতরণ করেন গরিব মিসকিন অসহায় লোকদের মাঝে, অনেক সওয়াবের কাজ। খালি নিজের দেশে না, অনেকে মনে করে গাজাতে যুদ্ধবিরতি হয়ে গেছে, এখন ওখানে আর কোনো অনুদান পাঠানোর কি নেই, দরকার নেই। খোঁজ নিয়ে দেখেন না, বাজারে সবকিছু আছে, কিন্তু যাদের কোনো অর্থ নাই যে খরিদ করবে বাজার থেকে। কঠিন পরিস্থিতি চলছে ওখানে। যারা হিম্মত করবেন, যদি আপনি খুঁজবেন আপনার চারপাশে কোন সূত্রে, নির্ভরযোগ্য সূত্রে ওখানে অর্থ পাঠাতে পারবেন। ইফতারের জন্য অর্থ পাঠান, সেহরের জন্য অর্থ পাঠান, পোশাকের জন্য অর্থ পাঠান, যে যা পাঠাতে পারেন অর্থ পাঠান। নির্ভরযোগ্য ব্যক্তির কাছে একত্র করেন, সূত্র তালাশ করেন, নির্ভরযোগ্য সূত্রে পৌঁছানোর চেষ্টা করেন গাজাবাসীদের জন্য। এবং বিশ্বের যে কোনো জায়গায় মানুষ মজলুম হয়ে আছে, অসহায় আছে, তাদের দিকে হাত বাড়ানো দরকার। তাহলে আমাদের রোজাটা আরো বেশি বরকতপূর্ণ হবে, আরো বেশি ফজিলতপূর্ণ হবে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। শরীয়তের শিক্ষা হলো রমজানে বেশি ব্যয় করো, আল্লাহর রাস্তায় কি করো, খরচ করো, সদকা খায়রাত বেশি বেশি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দানশীল ছিলেন। সবচেয়ে বড় দানশীল কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বদান্যতা সব ধরনের কল্যাণ, ঈমান এবং ইলমের কল্যাণ, হেদায়েতের কল্যাণ, এই ক্ষেত্রে তিনি যেমন সবচেয়ে বড় দানশীল ছিলেন, সবচেয়ে বড় বদান্য ছিলেন, ঠিক অর্থ সদকা খায়রাতের দিক থেকেও সবচেয়ে বড় দানশীল এবং সবচেয়ে বড় বদান্য ছিলেন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রমজান মাস আসলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতার, দানশীলতার কোনো সীমাই থাকতো না। তো উম্মত কি করবে? উম্মত দানশীলতার পরিচয় দিতে হবে কিনা রমজানে? কিন্তু উম্মত এখন উল্টা সবক নিচ্ছে। উম্মতের অনেকে এখন উল্টা সবক। এই রমজান শুরু হওয়ার আগের দিন বাজারের অবস্থা দেখেন, পয়লা রমজানে বাজারের অবস্থা দেখেন। ছোটখাটো পার্থক্য না, অনেক বড় পার্থক্য। এই পার্থক্যটা বাস্তব সম্মত না কৃত্রিম? কৃত্রিম। নবীর হাদিস শুনেন, গত বছর আমি মনে হয় হাদিস শুনেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী বলেন, আমি নবীজির থেকে একবার না দুবার না অনেকবার শুনেছি। নবীজি বলেছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন লিয়ুগলিয়াহু আলাইহিম ফাইন্না হাক্কান আলাল্লাহ আন ইউকঈদাহু বিউলমিন মিনান নার ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কৃত্রিম ভাবে বাজার দর বাড়িয়ে দেয়, কৃত্রিম ভাবে বাজার দর বাড়িয়ে দেয়, সিন্ডিকেট করে বাজার দর বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে দোজখের কঠিন জায়গায় শাস্তি দিবেন।
তাহলে আমার সব ব্যবসায়ীদেরকে খেয়াল করতে হবে। আপনাদের এই কৃত্রিম সংকট তৈরি করা বাজারের মধ্যে কৃত্রিম ভাবে বাজার দর বাড়িয়ে দেওয়া, রমজানের সামগ্রী ওগুলোর মধ্যে বাড়িয়ে দেওয়া, এটা অনেক বড় জুলুম, রমজানের অসম্মান। রমজানের কি অসম্মান? রমজানের সম্মান তো হতো পারলে একটি দাম কমায় দিতেন, তা করবেন না তো কমপক্ষে স্বাভাবিক রাখেন বাজারকে। বাজারকে ইচ্ছা করে অস্বাভাবিক করছেন, এটা কবিরা গুনাহ। এটা বরকতের ব্যবসা নয়, এই ব্যবসার দ্বারা বরকত হবে না। মনে হচ্ছে অনেক কামাচ্ছেন, আল্লাহ তাআলা সব বিদায় দিবেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।